কিয়ামত এই জামানাই হবে, এই শেষ জামানাই হবে। তবে শেষ জামানায় কিয়ামতের আগে ভয়াবহ ফিতনা চতুর্দিকে দেখা দিবে। আল্লাহ নবী বলেছেন, আখিরি জামানায় কিয়ামতের আগে মানুষ চতুর্মুখী ফিতনার মধ্যে আচ্ছন্ন হয়ে যাবে। এমন ফিতনা চতুর্দিকে বিরাজমান হবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালবেলা মানুষ মুমিন থাকবে, কিন্তু ফিতনায় পড়ে সন্ধ্যার আগে কাফির হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন এটা বড় কঠিন জামানা। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার তিরমিজির ভেতরে হাদিস এনেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন রাসূল করিম আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন আস-সাবিরু ফীহি আলা দীনিহি কাল কাবিদি আলাল জাম। আল্লাহ নবী বলেছেন শেষ জামানায় নিজের ঈমান বাঁচানো এতটা কঠিন হবে, শেষ জামানায় ঈমানের উপরে অবিচল থাকা এতটা দুঃসাধ্য ব্যাপার হবে। আল্লাহ নবী বলেছেন জ্বলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যতটা কঠিন, শেষ জামানায় নিজের ঈমান বাঁচানো হবে তার চাইতে আরো কঠিন। অবস্থা তখন এমন হবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালবেলা কোনো ব্যক্তি মুমিন থাকলেও ফিতনায় পড়ে গিয়ে সন্ধ্যাবেলায় কাফির হয়ে যেতে পারে। আল্লাহ নবী আরো বলেছেন, ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। সন্ধ্যাবেলা রাতের বেলা কোনো ব্যক্তি মুমিন থাকলেও ফিতনায় পড়ে ওই ব্যক্তি সকালের আগে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই হাদিসটা একটু মিলায়ে দেখেন তো, বর্তমানে আমরা এমন সমাজে বসবাস করি, নিজের ঈমানটাকে বাঁচিয়ে রাখা আজকে কতটা কঠিন হয়েছে। আমি তো বলি মানুষের ঈমান আজকে বেশি দূরে যাওয়া লাগবে না। এই যুগে মানুষের ঈমান বাঁচানো, এই মোবাইলের ফিতনা থেকে নিজেকে বাঁচানো এখন অনেক কঠিন। এত জোরে যাওয়া লাগবে না। মোবাইলের ফিতনায় পড়ে আজকে ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এর ভেতরে চরিত্র বিধ্বংসী এমন এমন উপাদান আছে, এটা আপনাকে একেবারে কঠিনভাবে গ্রাস করে জাহান্নামের দিকে ঠেলে দিতে পারে। আজকের জামানায়, এই ফিতনার জামানায় মানুষের চরিত্র নষ্ট করে দেওয়ার একটা আকর্ষণীয় এবং চমৎকার উপাদান হলো এই মোবাইল ফোন। এত দূরে যাওয়া লাগবে না। এই যে আমাদের যুব সমাজ, তরুণ সমাজ আজকে অনেকেই বিপদগামী হয়ে যাচ্ছে শুধুমাত্র মোবাইল ফোনের অপব্যবহারের কারণে। মোবাইল ফোন ব্যবহার করতে আমি নিষেধ করছি না, কিন্তু তাদের অবস্থা হলো এমন, রাত ৩টা-৪টা পর্যন্ত তারা মোবাইলে তাহাজ্জুদ পড়ে। কথা বুঝেন নাই? ৩টা-৪টা পর্যন্ত জেগে থাকে, তারপরে সকালে ঘুম থেকে উঠে 10টায়, 11টায়, দুপুর 12টায় সকালের নাস্তা খায় না। তার ঘুমের অভ্যাস ঠিক নাই, খাদ্যাভ্যাসও ঠিক নাই। এই যে সকালের নাস্তা দিনের পর দিন করে না, তার পেটের ভেতরে হয়েছে গ্যাসের কারখানা। এরপরে দেখা যায় যেখানে যায়, এমনকি মাহফিলেও গিয়ে বায়ু দূষণ করে পরিবেশকে নষ্ট করে এরা। আর রাত জাগতে জাগতে এদের চেহারা হয়েছে কেমন, যৌবন বয়সে 18, 20, 22, 25 বছর বয়সে তার চেহারায় তো লাবণ্য থাকার কথা, কিন্তু রাত জাগতে জাগতে তার গালের দুই পাশের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গিয়েছে। তারপরে চোখের নিচে কালি পড়ে গিয়েছে। তারপরে তার মাইগ্রেনের সমস্যা, কত ধরনের সমস্যা। রাস্তায় যখন হাঁটে 22-23 বছরের ছেলে ফার্মের মুরগির মতো ঝিমাই ঝিমাই হাঁটে। এই হলো যুবকদের অবস্থা। ও রাত 2টা-3টা পর্যন্ত ফেসবুক, ইউটিউব বা অন্যান্য জায়গায় পড়ে থাকে। তার কেরিয়ারকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, তার জীবনকে সে অসুস্থ জীবন হিসেবে রূপান্তর করে ফেলছে। এজন্য এক অসুস্থ জীবনের দিকে ধাবিত হওয়ার জন্য বর্তমান ইয়াং সোসাইটি পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। কথা বুঝতে পারছেন তো? আচ্ছা, আমাকে যারা মোটরসাইকেল দিয়ে নিয়ে আসছে এরা কি এখানে আছে? কোথায় আছে? এই একজন, আর কোথায়? এই কয়েকজন আছে। আমি এদেরকে ধরবো আগে থেকেই ভাবছিলাম। আমার অভিজ্ঞতা হলো
মাহফিলে কিছু ছেলে পেলে থাকে, এরা শো অফ করে। হুজুরকে আনার সময় খুব পাকপাকুম করে আনবে, কয়েকটা ছবি তুলবে, তারপর আর কোনো খবর নাই। আর দেখা করে বলে কি, হুজুর আমি আপনার কঠিন ভক্ত। আসলে কঠিন ভক্ত হচ্ছেন সামনের কাতারের এরা, কারণ এরা ওয়াজ শোনার জন্য অনেক আগে থেকে এসে জায়গা জুড়ে বসে আছেন। ভালো ছাত্র ক্লাসের সামনে থাকে, ঠিক না বেঠিক? তো এতগুলা মোটরসাইকেল নিয়ে গিয়েছেন, আমি কি 14 গ্রামে এমপি ইলেকশন করবো নাকি? এগুলো কেন বন্ধ করেন। সব সময় ফোনে বলে দিই আমরা, একজন ভাই একটু এগিয়ে আসবেন, কারণ গ্রামে গঞ্জে অনেক চিপাচাপা রাস্তা থাকে, এটা গুগল ম্যাপও অনেক সময় উল্টাপাল্টা শো করে। এই জন্য আমরা বলি একজন ভাই এগিয়ে আসবেন, আমরা আপনাকে নিয়ে মাহফিল স্থলে চলে যাব। এই 12 জন 14 জন একত্রিত হলে আর গাড়ি টানা যায় না, তখন তারা গাড়ি স্লো করে, আমরা আরো আগে আসতে পারতাম। এই পাকপাকুম এর কারণে আসতে লেট হয়েছে। এখন আমি আজকে বাস্তবে প্রমাণও দিয়ে গেলাম, এই পাকপাকুমগিরি যারা করে এরা মাহফিলে ওয়াজ শোনে না। আর তারা মনে করে হুজুর বোকা শোকা, ধোঁকা দিতে পারবো। সে চিন্তা করে না, সে যে স্কুলের ছাত্র, আমরা ওই স্কুলের ডাক্তার, শিক্ষকও না। কথা বুঝেন নাই? সে যে স্কুলের ছাত্র, আমরা ওই স্কুলের শিক্ষকও বলি নাই। কি বলেছি? আরো এক ক্লাস উপরে। সে মাহফিল করে বছরে একটা, আর আমরা তো ডেইলি করি। তা আমাদের অভিজ্ঞতা আছে না? এই ভাই গিয়েছেন, ওনার সাথেই যোগাযোগ, ইনি থাকবেন সেটা আমার জানা আছে। কিন্তু ওনার সাথে যারা ছিলেন, আমি গাড়িতে বসে আমার সফর সাথীদেরকে বলেছি যে দেখবা এদের মধ্যে 2-4 জন ছাড়া আর কেউ থাকবে না। এই পাকপাকুমগিরি বন্ধ করতে হবে। যুবক ভাইদেরকে বলছি, এই মোবাইল ফোনের ফিতনা থেকে ভাই নিজেকে হেফাজত করতে হবে। একটু একাকী হয়ে গেলে মোবাইলের ফিতনায় তারা ডুবে যায়। আহা, হারাম রিলেশনে সম্পৃক্ত হয়ে তার কেরিয়ার সে শেষ করে দিচ্ছে, জীবন সে শেষ করে দিচ্ছে। কি মনে করছেন আল্লাহ কিছু দেখেন না? আল্লাহ কিছু দেখেন না? তা এই ভয় তো আপনার ভিতরে নাই। আপনি তো একাকী নীরবে নিভৃতে যখন মোবাইল ফোন হাতে নেন, তখন তো আপনি গুগল শরীফে গিয়ে পর্ন সাইটে ঢুকে অশ্লীল ভিডিও দেখা আরম্ভ করেন, ইউটিউব শরীফে গিয়ে আজে বাজে নাটক সিনেমা দেখা আরম্ভ করেন। আপনি মনে করেন যে আমার ভাই বোন, মা বাবা, পরিবারের কেউ এখন দেখবে না, শুনবে না আমি কি দেখছি, কি করছি। কিন্তু কেউ না দেখলেও না শুনলেও যিনি সবকিছু দেখেন এবং শুনেন তিনি কে? সে আল্লাহ বলছেন, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। তারা কি জানে না গোপন এবং প্রকাশ্য সবকিছুর খবর যিনি জানেন তিনি কে? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিনের কোনো কিছুই আল্লাহর কাছে গোপন নাই, সব কিছু তিনি জানেন। আপনি গভীর রাতে 1টা-2টায় মোবাইল ফোনে হাতে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে কি দেখেন, কি শুনেন, কার সাথে কথা বলেন, কেউ সেটা না জানলেও যিনি জানেন তিনি কি? আল্লাহকে ভয় করুন। গোপনে যারা গুনাহ করে এদের শাস্তি বড় মারাত্মক। অনেকে আছে গোপনে গোপনে হারাম কাজে লিপ্ত, যেটা কেউ জানে না। কিন্তু কেউ জানে না, জানেন কে? আল্লাহর নবী বলেছেন, খুব ভয়াবহ হাদিস, এটা ভালো করে শোনেন, যুবক ভাইয়েরা মনোযোগ দেন। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে তিহামার শুভ্র পর্বতমালা সম পরিমাণ নেক আমল করে কোনো ব্যক্তি হাসরের মাঠে উঠবে, কিন্তু পাহাড় সম পরিমাণ আমল মুহূর্তের মধ্যেই ধুলাবালি হয়ে উড়ে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, এটা কোন ব্যক্তির কথা আপনি বলছেন? আল্লাহর নবী তখন বললেন, এই ব্যক্তি হলো সেই ব্যক্তি নামাজেও যায়, রোজাও রাখে, হজ করে, ওমরা করে, ওয়াজ মাহফিলে আবার আয়োজন করে ওয়াজ মাহফিল শুনতেও যায়, কিন্তু গোপনে গোপনে সে একাকী হয়ে গেলে হারাম কাজ করে। কথা বুঝতে পেরেছেন? সব আমল কি হয়ে যাবে? সব আমল এই ফিতনায় পড়া যাবে না। এই শেষ জামানাটা হচ্ছে ফিতনার জামানা। বলেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু।
ফিতনার এই জামানায় মানুষ এমন ফিতনায় পড়বে, নেতৃত্বের জায়গায় ফিতনা দেখা দেওয়ার কারণে মানুষ আরো ভয়াবহ ফিতনার মধ্যে আচ্ছন্ন হবে। এজন্য আল্লাহ নবী বললেন, আ'আযাকাল্লাহু মিন ইমারাতিস সুফাহা, মূর্খ অপদার্থ নেতৃত্ব থেকে আমি তোমাদের জন্য আল্লাহর কাছে পানাহ চাইছি। সাহাবীরা তখন বললেন, মা ইমারাতিস সুফাহা, মূর্খদের অপদার্থদের নেতৃত্ব আমরা বুঝলাম না, আমাদেরকে বুঝিয়ে দেন। আল্লাহ নবী তখন বললেন, উমারাউ ইয়াকুনুনা বাদি, আমার পরে এমন কিছু নেতৃত্ব দুনিয়ায় আসবে, লা ইয়াক্তাদুনা বিহাদি, তারা আমার হেদায়াত অনুসরণ করে তারা সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবে না। আল্লাহ নবী বললেন, আমার পরে এমন একটি সমাজ ব্যবস্থা আসবে, আখিরি জামানায় এমন একটি পরিস্থিতি তৈরি হবে, আমার পরে এমন কিছু লোক আসবে, উমারাউ ইয়াকুনুনা ইয়াক্তাদুনা বিহাদি, আমার হেদায়াত অনুসরণ করে, লা ইয়াক্তাদুনা বিহাদি, তারা আমার হেদায়াতের ইক্তেদা করবে না, আমার হেদায়াতের অনুসরণ করবে না, অর্থাৎ আমার তরিকা গ্রহণ করে তারা তাদের সমাজ এবং রাষ্ট্র চালাবে না। ওয়ালা ইয়াস্তান্নুনা বিসুন্নতি, আমার সুন্নত অনুসরণ করে তারা সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবে না। মনোযোগ আছে আপনাদের? আর আকাশের উপরে আর মাটির নিচের ওয়াজ না, এগুলা ভালো করে শুনেন কথাটা। আল্লাহ নবী বলেছেন, আমার পরে এমন এক জামানা আসবে, লা ইয়াক্তাদুনা বিহাদি, আমার হিদায়াতের ইক্তেদা করা হবে না, ওয়ালা ইয়াস্তান্নুনা বিসুন্নতি, আমার সুন্নতের অনুসরণ করা হবে না, আমার দেখানো পথ এবং মতে, আমার দেখানো আদর্শ মতে সমাজ এবং রাষ্ট্র চলবে। এখন বলেন তো দেখি, আপনাদের দেশের মসজিদগুলো আল্লাহর আইনে চললেও আপনাদের দেশের সমাজ আর রাষ্ট্র চলে আল্লাহর আইনে না মানুষের আইনে? বুঝে শুনে উত্তর দিয়ে, আল্লাহর আইনে না মানুষের আইনে? তাহলে শেষ জামানায় আল্লাহ নবীজি বলেছেন, সমাজ এমন কিছু অপদার্থ অথর্ব সমাজ আসবে, যেই সমাজে অযোগ্য অপদার্থরা নেতৃত্ব দিবে, সেই সমাজের নেতৃত্ব হবে এমন আল্লাহর আইন বাদ দিয়ে তারা নিজেরা আইন বানিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করবে। তাহলে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আমরা কি বর্তমানে সভ্য সমাজে আছি না অথর্ব সমাজে আছি? পৃথিবীর কোন নবী বা রাসূল মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য তারা কাজ করেন নাই, বরং সকল নবী এবং রাসূল এই পৃথিবীতে যার হুকুম, যার বিধান কায়েমের জন্য কাজ করেছেন তিনি কে? এজন্য আল্লাহ বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে। আসমান কার? জমিন কার? তো আইন চলবে কি আমার বাপ দাদার? আইন চলবে কার? জোরে বলেন, আইন চলবে কার? আল্লাহ নবী সতর্ক করেছেন, কিন্তু শেষ জামানায় আইন চলবে কারো বাপের, কারো স্বামীর, কারো চাচার। এইরকম করে মানুষ নিজেরা আইন বানিয়ে যখন সমাজ এবং রাষ্ট্র পরিচালনা আরম্ভ করবে, আমার উম্মতের যেই ব্যক্তি ফামান সাদ্দাকাহুম বিকাদিবিহিম ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম, আমার উম্মতের যেই ব্যক্তি তাদেরকে সহযোগিতা করবে, তাদেরকে সমর্থন দিবে, তাদের সাথে থাকবে, তাদের জুলুমের সহযোগী হবে, আল্লাহর নবী বলেছেন, ফাউলাইকা লাইসু মিন্নি ওয়া লাস্তু মিনহুম, যারা এই সকল লোকদের সাথে থাকবে, তাদেরকে সমর্থন করবে, এরা আমার কেউ নয়, আমিও তাদের কেউ নয়। জান, এবার যা মন চায় তাকে করেন গে আপনি, আমি তো আপনারে পিটাইয়া হেদায়েতের পথে আনতে পারবো না। এই হাদিস এটা শোনার পরেও কেউ যদি কিছুক্ষণ আপেলে আর ফুটবলে যায়, আমার তো কিছু করার নেই, আমি মনে করব তার বিবেকের মধ্যে শয়তান পেশাব করে গিয়েছে। এই জন্য সে সুন্দর কথাটা বুঝে না। কি বলেছেন? ফামান সাদ্দাকাহুম বিকাদিবিহিম ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম ফাউলাইকা লাইসু মিন্নি ওয়া লাস্তু মিনহুম, যে ব্যক্তি তাদেরকে সমর্থন করবে, তাদের জুলুমের সহযোগী হবে, তাদের সাথে থাকবে, সহযোগী হবে, আমি তাদের কেউ না, তারা আমার।
আমরা কি রসুলের সুপারিশ চাই না? জোরে বলেন, চাই না? তাহলে অমুকের দলে তমুকের দলে নয়, মুসলমান থাকবে রসুলের দলে। কার দলে কোথায় যান আপনি? বেঈমান, বেনামাজি, ইসলাম বিরোধী। বাংলাদেশের দিকে তাকায় দেখেন তো, বাংলাদেশের 90% মুসলমান, এর মধ্যে অনেকেই কোরআন পড়তে এখনো বিশুদ্ধভাবে জানে না। আবার যারা জানে এদের মধ্যে অনেকেই কোরআনের অর্থ বুঝে, কি বলেন, আছে না? কোরআন বুঝে না বলে মুসলমানদের জীবন আর কোরআন সম্পূর্ণ বিপরীত। কোরআনের সাথে মুসলমানদের জীবনের কোনো কি নাই, মিল নাই। এজন্য দেখা যায় সুদখুর, সে কোরআন তিলাওয়াতও করে আবার সুদও খায়। ঘুষখুর কোরআন তেলাওয়াত করে আবার ঘুষও খায়। আমার দেশে এমন বহু মানুষ আছে, দেখবেন নামাজেও যায় আবার অন্যায় অপরাধও করে। দেখতেন না, একজন বলতেন, পার্লামেন্টে বলেছেন, সকালবেলা ঘুম থেকে উঠে তিনি কি খুঁজেন? নারায়ণগঞ্জে আরেক কুতুব পাওয়া গেছে, উনি 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। 100 নাকি, যাই হোক, একদিকে একজন 70, আরেকজন ঘুম থেকে উঠে যায় নামাজ খুঁজে, আবার সারাদিন মানুষের রক্ত তারা পান করে। এই হলো তাদের চরিত্র। আছে না নাই এরকম? আল্লাহর নবী বলেছেন, শেষ জামানায় এইরকম কোরআনের পাঠক বাড়বে, কোরআন তেলাওয়াত করবে কিন্তু কোরআন বুঝবে না। আপনি দেখেন আজকে আমার দেশের মুসলমানরা কোরআন যেন বুঝতে না পারে, এটা আরো কয়েক যুগ আগ থেকে কি রকম ষড়যন্ত্র করা হয়েছে। শিক্ষা ব্যবস্থা থেকে খুব সুচিন্তিতভাবে, সুচিন্তিত পরিকল্পনায় দ্বীনি শিক্ষাকে, কোরআন হাদিসের শিক্ষাকে ডিলিট করে দেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে কয়েকমুখী করা হয়েছে। কি যে দ্বীনি শিক্ষা, জাগতিক শিক্ষা। কেন রে ভাই? দ্বীনি শিক্ষা জাগতিক শিক্ষা আলাদা থাকবে কেন? শিক্ষা তো থাকবে দ্বীন এবং দুনিয়ার সমন্বয়ে, যাতে করে দুনিয়া আখেরাত উভয় দিক থেকে সে কি হয়, লাভবান হয়। আমার দেশে শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, আমি এজন্য প্রায় সময় বলি, যে স্কুলে পড়ে সে হয়ে যায়, ওই যে আমাদের সিলেটে এটাকে বলি ল্যাংরা, আপনারা 14 গ্রামে কি বলেন জানি না, ওই যে পা যদি ঠিক না থাকে, হাঁটতে না পারে, আপনারা এটাকে কি বলেন? মিলে গেছে তো আপনাদের সাথে, আমাদের সিলেটেও বলে ল্যাংরা। আমি বলি, সরি, যে স্কুলে পড়ে তাকে আমি বলি যে অন্ধ, আর যে মাদ্রাসায় পড়ে ও হলো ল্যাংরা। কেন বলি? এটার কারণ আছে। অর্থাৎ যে স্কুলে পড়েছে ও সব দেখেছে, ইংরেজি, বিজ্ঞান সব দেখে তার চোখ দিয়ে, কিন্তু কোরআন দেখে না। আর মাদ্রাসায় যে পড়েছে তাকে ল্যাংরা বলেছি কেন? ও আরবি, কোরআন হাদিস সবই জানে, কিন্তু তার এই কোরআন হাদিস আরবি এটা দুনিয়াতে চালানোর জন্য আরো যে অন্যান্য কিছু দরকার, যেমন ইংরেজি জানা দরকার, প্রযুক্তির জ্ঞান দরকার, যেগুলোর মাধ্যমে ভর করে দাঁড়িয়ে সেগুলো প্রচার করবে, ওগুলো তার কাছে নাই। এজন্য তারে বলেছি ল্যাংরা। আর ও সব পড়েছে, সব দেখেছে, কিন্তু কোরআন হাদিস দেখে নাই, এজন্য ওরে বলেছি কি, অন্ধ। এই অন্ধত্ব আর ল্যাংরামি বাদ দিতে হবে। বাদ দিয়ে উভয় তার কম্বিনেশন ঘটিয়ে শিক্ষা ব্যবস্থায় একটি বিপ্লব আনতে হবে। মনে রাখতে হবে, ইসলামী বিপ্লবের জন্য দরকার ইসলামী শিক্ষা বিপ্লব। আল্লাহ রসুল কোরআনের আলোকে একটি সমাজ এবং রাষ্ট্র গঠন করেছেন, তার আগে তিনি কোরআনের আলোয় আলোকিত মানুষ তৈরি করেছেন। এই যে আমরা স্লোগান দিই না, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, সংসদে জালো, স্লোগান ঠিক আছে, কিন্তু এই স্লোগানের প্রথম লাইন হওয়া উচিত, আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে জালো, অন্তরে অন্তরে জালো। কারণ আমরা যখন প্রতিটি মানুষের অন্তরকে কোরআনের আলোয় আলোকিত করতে পারবো, আলোকিত হৃদয়ের এই মানুষগুলো দ্বারা একটি বিস্ফোরণ ঘটবে, যে গণবিস্ফোরণের মাধ্যমে ইসলামী বিপ্লব কায়েম হবে। এজন্য আগে মানুষের অন্তরে কি ঢুকাতে হবে? আমার শিক্ষা ব্যবস্থা যদি এমন হতো, আমার দিকে তাকান, আমরা এরকম একটি শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি যেখানে ক্লাস 1 থেকে তার সিলেবাসে ইংরেজি, বিজ্ঞান, গণিত সবকিছু থাকার পাশাপাশি ক্লাস 1 থেকে তার সিলেবাস আরম্ভ হবে এমন যে ক্লাস 1, 2 হতে পারে এই 2 বছর সে নাজেরা পড়বে, বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখবে। ক্লাস 3, 4, 5, 6, 7, 8, 9, 10 কয়টা ক্লাস? 8টা ক্লাস।
ছোটকালে মেধা মানুষের বেশি প্রখর থাকে। এই 8 ক্লাসে তাকে আপনি 3 পারা করে কোরআন হিফজ করা বাধ্যতামূলক করে দেন। সারা বছরে 3 পারা, বছরে 3টা পরীক্ষা দেন 4 মাস পর পর। তো পারবে না? জোরে বলেন পারবে কিনা? খুব ইজি ব্যাপার। তাইলে এই 8টা ক্লাসে তার শেষ হইল 3 8 কত হয়? 24। বাকি আছে কত? 6 পারা। ইন্টারমিডিয়েটে 2 বছর দিয়ে দেন না, আরো 4 পারা। হ্যাঁ, তাইলে 24 আর 4 কত হইল? 8। অনার্সে যাবে, সে অনার্সে গিয়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আরো 2 পারা শেষ করে অনার্স ফাইনাল ইয়ারে সে আবার পরবর্তী 2 বছরের দাওরাও দিবে। তাইলে ও অনার্সে গিয়ে ইংরেজি বিভাগে পড়ে, বিবিএতে পড়ে, এলএলবিতে পড়ে, ও ব্যারিস্টার হয়েছে, হাফেজ ব্যারিস্টার, হাফেজ অ্যাডভোকেট, হাফেজ ইঞ্জিনিয়ার, হাফেজ সচিব, হাফেজ ডিসি, হাফেজ এসপি, হাফেজ এডিসি, হাফেজ এমপি, হাফেজ মন্ত্রী, হাফেজ মেম্বার, হাফেজ চেয়ারম্যান। বাংলাদেশ বদলে যাবে। শুধু হাফেজ হইলে চলবে না, আমরা এমন শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি এভাবে সে ধাপে 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 কোরআন হিফজ করে ফেলবে। তার পাশাপাশি প্রতিটি ক্লাসে কোরআন হাদিস বাধ্যতামূলক থাকবে, যাতে করে সে সুশিক্ষিত নৈতিক মূল্যবোধ সম্পন্ন একজন আদর্শ মানুষে পরিণত হতে পারে। কারণ আমার এই শিক্ষা ব্যবস্থা জাতিকে বেশিরভাগ ক্ষেত্রে চোর ডাকাত উপহার দিয়েছে। আপনি বলবেন হুজুর এমন কথা কেন বললেন? এই যে চোরেরা জামাতের সাথে পালিয়ে গেল, অনেক সচিব পালিয়ে গিয়েছে, এরা কি অশিক্ষিত না শিক্ষিত? জোরে বলেন। আমার দেশে মাঝে মাঝে মসজিদে জুতা চুরি হয়, ওরেও আমরা চোর বলি। আর সচিবালয়ে বসে যে ব্যক্তি চুরি করে তাকেও আমরা চোর বলি। কিন্তু 2 চোরের লেভেল বা ক্যাটাগরি কি একরকম? একটা হলো শিক্ষিত চোর আর একটা অশিক্ষিত চোর। বলেন তো সমাজ আর রাষ্ট্রের জন্য বেশি ক্ষতিকর শিক্ষিত চোর না অশিক্ষিত চোর? অশিক্ষিত চোরও হয়তো 1 2 3 হাজার টাকার জুতা চুরি করবে, তাই না? বা কয়েক হাজার টাকার জুতা চুরি করবে। আর শিক্ষিত চোর, এই চোরের ঘরের চোররা এমন, এরা কলমের খোঁচায় হাজার হাজার কোটি টাকা চুরি করতে পারে। তো এত শিক্ষিত হয়ে এত চুরি করে কেন? কারণ কি? কারণ ও তার একাডেমিক সিস্টেমে বাংলা, ইংরেজি, গণিত, সমাজ, অর্থনীতি, পৌরনীতি, রাষ্ট্রনীতি, হ্যাঁ, তারপরে আইসিটি সব পড়েছে। তার সিলেবাসে কোরআন নাই, হাদিস নাই, দ্বীনি শিক্ষার কোনো বিষয় নাই। এজন্য দ্বীনি শিক্ষা বহির্ভূত এই শিক্ষা তাকে শিক্ষিত করে গড়ে তুললেও শেষ পর্যন্ত এই শিক্ষা ব্যবস্থা তাকে শিক্ষিত চোর, শিক্ষিত ডাকাত, শিক্ষিত দুর্নীতিবাজে পরিণত করেছে। তাহলে বোঝা গেল যে একটি সুন্দর জেনারেশন, সুন্দর দেশ পেতে হলে আগে শিক্ষা ব্যবস্থাকে কি করতে হয়? সুন্দর করতে হয়। গত কয়েক বছর আমরা কি দেখলাম? শিক্ষা ব্যবস্থাতে বানরামি। শরীফ থেকে মনে নাই কি শয়তানি। মুন্না বড় হয়ে হঠাৎ একদিন বলে যে বাবা আমি দেখতে মুন্না হলেও মনে মনে মুন্নি হয়ে গেছি। এই শয়তানি শোনেন নাই আপনারা? এই সকল শয়তানি দিয়ে এই যে জেন জি, আমি তো অবাক হয়ে গিয়েছি, এরা এত বিপ্লবী হলো কেমনে? আমি তো ভাবছি এই শিক্ষা ব্যবস্থা এরা শেষ, কিন্তু এই শিক্ষা ব্যবস্থা দিয়ে তাদেরকে ধ্বংস করা যায়নি। কারণ তাদের ভিতরে দেশপ্রেম আছে, ইমানি চেতনা আছে। আর যে দেশের তরুণ যুবকদের ভেতরে দেশপ্রেম আর ইমানি চেতনা আছে, এই দেশকে অন্য কোনো দেশের অধীন করে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রসুলের হাদিস, শেষ জামানায় কোরআনের পাঠক বাড়বে, কোরআন বুঝে এই সংখ্যাটা কমে যাবে। আজকে দেখেন আমার যুবকরা যদি কোরআন বুঝতো, যদি আমার যুবকরা কোরআন বুঝতো, এই যুবকেরা কাজটা করলো কি? যেটা আমাদের কাছে অকল্পনীয় ছিল, আমরা যেটা ভাবি নাই, সেটা তারা করে দেখিয়েছে। এই যুবকদের ভেতরে যদি কোরআনের নূর জ্বালিয়ে দেওয়া যায়, কোরআনের আলো জ্বালিয়ে দেওয়া যায়, এই তারুণ্য আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ হিসাবে বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। এজন্য সকলকে কোরআন শুধু তিলাওয়াত আর পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। বছরে একদিন তাফসিরুল কোরআন মাহফিল করলেই আমাদের দায়িত্ব শেষ নয়।
প্রতিদিন 10 আয়াত করে কোরআন অর্থ সহ পড়েন। কয় আয়াতের কথা বললাম? একটু প্র্যাকটিক্যাল ওয়াজ হোক আজকে। প্রতিদিন যদি আপনি 10 আয়াত করে পড়েন তাহলে 365 দিনে আপনার হয়ে যাবে কত দেখেন, 365 গুণ 10 আপনার হয়ে যাচ্ছে মোট 3650। ঠিক আছে, দেখা যাবে 2 বছরে, 2 বছরও লাগবে না, আরো কম, হয়তো 10 মাসে পুরা কোরআন একবার আপনার অর্থ সহ ব্যাখ্যা সহ পড়া কমপ্লিট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা কি পড়েন? পড়েন না। আসেন না আমরা একটু একাডেমিকলি নিজেকে এগিয়ে নেই। এখন বাজারে তাফসীর ইবনে কাসির বাংলা পাওয়া যায়। তাফহিমুল কোরআন সবচেয়ে সহজ, সুন্দর, আধুনিক এবং অত্যাধুনিক একটি তাফসীর। তাফহিমুল কোরআন, তাফসীর ফি জিলালিল কোরআন, মারিফুল কোরআন, তাফসীরে জালালাইন, আমি যেগুলোর নাম বললাম এগুলো বাংলায় পাওয়া যায়। দাম খুব বেশি না, আপনি 2-2.5 হাজার টাকার ভেতরেও এই তাফসীরের মধ্যে 1-2 সেট তাফসীর কিনতে পারবেন। কিনে বাড়িতে রাখেন না, ফজরের নামাজের পরে বউ বাচ্চা সবাই মিলে বসে এভাবে একটু পড়েন না, বৈঠক করেন, কোরআন বৈঠক। আপনার বউকে বলেন, বিবি তুমি 3 আয়াত পড়ো, ছেলেকে বলেন তুমি 3 আয়াত পড়ো, আরেকজনকে বলেন তুমি 3 আয়াত পড়ো, আরেকজনকে বলেন তুমি 2 আয়াত পড়ো, 10 আয়াত হয়ে গেছে। তারপর আরেকজনকে বলেন তুমি অর্থ দেখে দেখে পড়ো। এরপরে সর্বশেষ আপনি নিজে এনে ওই যে প্রত্যেকটা আয়াতের নিচে দেখবেন টিকা সহ ব্যাখ্যা লেখা থাকে, নিজে পাঠ করে শোনান, সংক্ষিপ্ত একটা মেসেজ দিন, এই আয়াতের শিক্ষা হলো এই। এরকম যদি আমাদের ঘরে 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 কোরআনের চর্চা চলতো তাহলে আমাদের প্রত্যেকটি পরিবারের ভেতরে দ্বীনি পরিবেশ থাকতো। আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, আমরা আমাদের এই পাশাকোট না এটা, এই পাশাকোটে আমরা সবাই সিদ্ধান্ত নেই প্রতিদিন আমরা আমাদের ঘরে 10 আয়াত, কমপক্ষে 10 আয়াত অর্থ সহ ব্যাখ্যা সহ ঘরের সবাইকে নিয়ে বসে কোরআন বৈঠক করব। পারবেন? তার পাশাপাশি ছোট্ট আরেকটা কাজ দিয়ে যাই, সেটি হচ্ছে আমার আপনার প্রিয় নবীর জীবনী আমরা অনেকে জানি না। আমরা আসুন অন্তত এই যে আর রাহিকুল মাখতুমকে আরো সংক্ষিপ্ত করা হয়েছে, আপনারা জানেন কিনা? সফিউর রহমান মুবারকপুরীর লেখা আরেকটা বই আছে, এটা আরো শর্ট হয়ে গেছে, সেটা হলো রাসূলে আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ছোট্ট একটা বই, এটা অনলাইনে পিডিএফও পাবেন, আপনারা মার্কেট থেকে কিনবেন, 200-250 টাকা হবে। রাসূলে আরাবী, এত সুন্দর এই বইটা, একদম শর্ট করে এত সুন্দর করে রাসূলের সিরাত মুখতাসার একেবারে সংক্ষিপ্ত করে লেখা হয়েছে। এটা পুরোটা আপনি নিজে পড়েন, রাসূলের জন্ম থেকে নিয়ে মিনাল মিলাদি ইলাল ওয়াফাত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাসূলের পুরো জীবনীটা আপনার চোখের সামনে যদি থাকে, আপনার জীবন রাসূলের আদর্শে আদর্শিত হবে ইনশাআল্লাহ। এই 2টা কাজ আমরা করতে পারবো তো? এটা যদি না হয় আমাদের জীবন তো কোরআনের মতো হবে না। আমাদের নবী কেমন ছিলেন? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গিয়ে সাহাবীরা বললেন আমাদের নবী কেমন ছিলেন? তিনি বললেন কানা খুলুকুহুল কোরআন, কোরআন যেমন আমার নবীর জীবন হলো তেমন। কোরআন হলো প্রিন্টেড কোরআন আর রাসূল হচ্ছেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি সূরা বাকারা পড়তে তার সময় লেগেছে প্রায় 8 বছর। কত বছর? আপনি বললেন কি বলেন হুজুর, এটা তো আমার দেশের হাফিজরা 1 ঘন্টায় পড়ে ফেলে। রাসূলের সাহাবীরা কি করতেন? রাসূলের কাছ থেকে তারা 10 আয়াত শুনতেন, এই 10 আয়াত মুখস্থ করতেন, এই 10 আয়াতের আমল করে তারপরে 11 নম্বর আয়াত শুরু করতেন। আল্লাহু আকবার। আর আমরা কি করি? মুখস্থ তুতা পাখির মতো পড়ি। আল্লাহর নবী বলেছেন এটা শেষ জামানার একটা ভয়াবহ আলামত, মানুষ পড়বে তো পড়বে কিন্তু কিছু বুঝবে না। আমরা যেন এখান থেকে বের হয়ে আসতে পারি, নিজেকে কোরআনওয়ালা বানাই আসেন। আমি তো আজকে বলে দিয়ে গেলাম প্রতিদিন মাত্র কয় আয়াত? 10 মাস, এই আপনার তাইলে বেশি লাগবে না, 1 বছর 10 মাস মানে 24 আর 10 কত? 34 মাসে। আমি ধরে নিলাম মাঝে মাঝে মিস হইল, কিন্তু 2 বছরে আমার দ্বারা সম্ভব হবে ইনশাআল্লাহ। আপনি যদি বলেন না হুজুর আমি আরো 5 আয়াত করে পড়েন, তাহলে 4 বছরের ভিতরে পূর্ণাঙ্গ কোরআন একবার পড়া হবে। আলহামদুলিল্লাহ। বয়স তো কম হইল না বাবা,
আল্লাহর কাছে গেলে আল্লাহ যদি প্রশ্ন করেন, কি রে এত কিছু করার টাইম পাইলি, আমি যে কোরআন দিলাম 5 আয়াত করে পড়লেও তো 4 বছরে শেষ হইতো, এটা পড়ার বুঝে টাইম পাস নাই। আহা, জবাব দেওয়ার মতো কোনো কিছু থাকবে তখন? আসুন, আমি অনুরোধ করে যাচ্ছি, প্রতিদিন যদি পারেন মিনিমাম ম্যাক্সিমাম 10 আয়াত, মিনিমাম 5 আয়াত পড়বেন তো? আপনারা পড়বেন? সত্যি পড়বেন তো? আল্লাহ সবাইকে তৌফিক দেন। এরপরে আসুন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এখন এমন একটা পয়েন্ট ধরবো যা আপনার সমাজের বাস্তবতার সাথে মিলবে। আল্লাহ নবী বলছেন শেষ জামানায় ভয়াবহ ফিতনা আরম্ভ হবে মসজিদে। এখন আপনারা আমাকে বলেন, মসজিদ কি ইবাদতের জায়গা না ফিতনার জায়গা? কিন্তু আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় মসজিদ থেকে ফিতনার প্রকাশ পাবে। আল্লাহ নবী বলেছেন লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, যতদিন না মানুষ মসজিদ নিয়ে পরস্পর গর্ব করবে, বড়াই করবে। আজকে তাকিয়ে দেখেন আমার সমাজের দিকে, আল্লাহ নবীর বলা কথাগুলো কতটা বাস্তবের সাথে মিলে যাচ্ছে। সত্যি সত্যি আজ এক পাড়ার মানুষ অন্য পাড়ার মানুষের সাথে মসজিদ নিয়ে বড়াই করে। এক এলাকার মানুষ বলে আমরা আমাদের মসজিদ 1 কোটি টাকা দিয়ে বানিয়েছি, অন্যরা বলে তাহলে আমরা 2 কোটি টাকা দিয়ে বানাবো। আপনারা বলবেন হুজুর মসজিদ এটা তো ভালো কাজ, মসজিদ নির্মাণ ভালো কাজে প্রতিযোগিতা করা এটা তো কোনো অসুবিধা নাই। হ্যাঁ, সত্যিই অসুবিধা নাই। অসুবিধার জায়গা হলো আল্লাহ নবী বলেছেন আখিরি জামানার মসজিদগুলো বাহিরের দিক থেকে হবে সুন্দর চাকচিক্যময়, কিন্তু ভেতরের অবস্থা হবে খারাপ। প্রশ্ন হলো ভেতরের অবস্থা কেমন খারাপ হবে? আল্লাহ নবী বলেছেন ইন্না মিন আশরাতিস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের একটা আলামত হলো উলুউন আহলুল ফিসকি ফিল মাসাজিদ, মসজিদগুলোতে মসজিদের ভেতরে ইমানদার তাকওয়াবান মানুষের গলার আওয়াজের চাইতে পাপাচারীদের গলার আওয়াজ বড় হয়ে যাবে। তাকিয়ে দেখেন আপনার সমাজের দিকে, মসজিদের ইমাম সাহেবের গলার আওয়াজের চাইতে সুদখুর ঘুষখুর সভাপতি সেক্রেটারির গলার আওয়াজ বড়। মসজিদগুলো খুব সুন্দর, 1 কোটি 2 কোটি টাকা দিয়ে বানানো হয়েছে, কিন্তু মসজিদের ভেতরে হকের কোনো আওয়াজ। আমার দেশে মডেল শুক্রবারে জুমার দিনে আসে আবার একটা 15 মিনিটে আইসা প্রথমে গেইটে ঢুকে একটা কাশি মারে, বুঝায় সভাপতি আসছেন একটু সাইড দেন, তারপরে সবাইকে ডিঙায়া একদম সামনে গিয়া বসে। এগুলো আমি আপনাদের এলাকার কথা বলতেছি না, এগুলো বা আপনাদের এলাকায় নাই, কমন পড়ছে তাই না? আমি একবার এক মসজিদে খুতবা দিচ্ছি, তো এইরকম একজন আসছে, আপনার একটার পরে কাশিদাসি দিয়ে আগাইতেছে। আমি বললাম এই দাঁড়ান, শেষে আসছেন, যেখানে জায়গা পেয়েছেন সেখানে বসে থাকেন। পাশে একজন বলে কমিটি কমিটি, কি বলে? যেটা বলছে মসজিদের ইমাম সাহেব। বললাম আপনাদের মতো হুজুরদের কারণে এই খেজুররা এত সুযোগ পায়। সে কমিটি হোক, সভাপতি হোক আর সেক্রেটারি হোক, ও সামনের কাতারে আসতে হলে ওরে সবার আগে আসতে হবে। ও যদি সবার শেষে আসে তো সবার শেষে তাকে বসে থাকতে হবে। মসজিদটা কার ঘর? এখানে এসে বীর বাহাদুর সাহেবের বাহাদুরি চলবে? আহা, শেষ জামানার মসজিদগুলোর অবস্থা কেমন হবে? অন্য হাদিসে নবীজি আরো বলেছেন মাসাজিদুহুম আমিরাহ ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো চাকচিক্যময় হবে কিন্তু হেদায়াত শূন্য হয়ে যাবে। মসজিদ হবে সুন্দর কিন্তু মসজিদের দৃশ্য হবে অসুন্দর। বলবেন হুজুর মসজিদের দৃশ্য কেমন অসুন্দর হবে? কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানানো হবে কিন্তু সেই মসজিদে মুসল্লি পাওয়া যাবে না। কি আজীব অবস্থা! আহারে, আমার নবীর সময়ে মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা। নবীজির সময়ে মসজিদ ছিল মসজিদে নববী, উপরে খেজুর পাতার ছাউনি, নিচে কোনো টাইলস ছিল না। মরুভূমির বালিতে তারা সাজদা দিতেন। যখন বৃষ্টি পড়ত কাদা হয়ে যেত নাকে কপালে অঙ্গ প্রত্যঙ্গে।
কাদা লেগে যেত। মসজিদ কাঁচা ছিল কিন্তু মুসল্লি পাকা ছিল। আর আমার সমাজের মসজিদগুলো এখন পাকা, মুসল্লির অভাবে মসজিদ পড়ে থাকে ফাঁকা। কি আছে না নাই? ওয়াজ মাহফিলে মানুষের অভাব নাই, কিন্তু দেখা যায় মসজিদে আজান হলে মসজিদ হাহাকার করে। ওয়াজ শোনা হলো নফল, আর নামাজ আদায় করা হলো ফরজ। নামাজটা কি? নামাজ নিয়ে এত ওয়াজ করলাম, বুঝলেন না। আজকে 2 মিনিটে কিছু কথা বলি, বুঝলে ভালো, না বুঝলে আপনারে আর আমার কিছু বলার নাই। আল্লাহ নবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। এটা কি আপনি হৃদয় থেকে উপলব্ধি করেন কথাটা? একটা হলো শোনা, আর একটা হলো বুঝা। এই কথাটা অনেকে শুনি, হৃদয় দিয়ে বুঝেন। একটু বুঝার চেষ্টা করেন তো। কাফিরের মধ্যে আর ইমানদারের মধ্যে পার্থক্য হয় নামাজ দিয়ে। কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? শয়তান জান্নাত থেকে বের হয়েছে কি না দেওয়ার কারণে? বলেন, আপনারা বলেন। কয়টা সাজদা দেয় নাই? মাত্র। আর আমাদের 5 ওয়াক্ত শুধু ফরজের সাজদা কয়টা জানেন? না না, 17টা তো হচ্ছে আপনার ওয়াক্ত বলতেছেন আপনি, সরি রাকাত বলতেছেন। বলতেছি শুধু যদি ফরজ নামাজের সাজদা হিসাব করেন তাইলে হবে 34টা শুধু ফরজ। কয়টা? হ্যাঁ বেটা, ইবলিস এক সাজদা না দিয়া জান্নাত থেকে গেট আউট। আর আপনি ডেইলি 34টা না দিয়া আশা করে বসে আছেন আমার জান্নাত কে ঠেকায়। শয়তান কখন হাসে আর কখন কাঁদে, এই হাদিসটা ভালো করে শুনুন। হাদিসের শিরোনাম কি? শয়তান কখন হাসে আর কখন। এক ব্যক্তি যখন সাজদা দিল, শয়তান ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়, গিয়ে মনের ব্যথায়, মনের যন্ত্রণায় সে তখন কান্নাকাটি আরম্ভ করে। আর সে বলতে থাকে, ইয়া ওয়াইলি, হায় দুর্ভাগ্য, আফসোস আমার, উমির ইবনু আদম বিসসুজুদ ফাসাজাদা ফালাহুল জান্নাহ। আদম সন্তানকে সাজদার আদেশ দেওয়া হলো, সে সাজদা দিল, তার জন্য জান্নাত হাসিল করে ফেলল। আমার জন্য সাজদার হুকুম দেওয়া হয়েছিল, ফাআবাইতু ফালিন্নার, আমি সেই সাজদার হুকুমকে অমান্য করে জাহান্নামের অধিবাসী হয়ে গেলাম। বান্দা যখন সাজদা দেয়, নামাজ আদায় করে, শয়তান তখন কাঁদে। আর বান্দা যখন নামাজ ছেড়ে দেয়, শয়তান তখন হাসে। এখন আপনারা বলেন দেখি, 5 ওয়াক্ত ডেইলি যারা নামাজ ছাড়ে তারা কারে হাসায়, কাকে খুশি করে? এইরকম কুতুবই প্যান্ডেলে নাই। হ্যাঁ, আজকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা তো সামনে আছে, এসাতে আমরা আছি এখন। এই এতগুলা নামাজ ছাইরা দিয়া কারে হাসাইছেন আমারে বলে? চিন্তা করতেছেন কথাগুলা? যুবক ভাইরা সাজদা দেন না কেন আল্লাহকে? এখন তো সাজদার বয়স, বুড়া বয়সে অনেক মানুষ মেরুদণ্ডে ব্যথা, হাঁটুতে ব্যথা নিয়ে রুকু দিতে পারবে না, সাজদাও দিতে পারবে না। আফসোস করবে, আহারে আমি যদি আবার যৌবন ফিরে পেতাম। আর এই যৌবনের সাজদার দাম কত বেশি, কত বেশি শুনেন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, 18, 20, 22, 24, 26, 30 বছরের যুবকেরা কোথায়? ফেরেশতারা বলবে, আল্লাহ তাদেরকে দিয়ে কি করবেন? কয়, জানো না কি করব? তার পুরা যৌবনে আমারে শুধু সাজদা দিয়েছে, আজকে ডেকে আনো, আমি এই যুবকদেরকে আমার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিব। সুবহানাল্লাহ। আমার 14 গ্রামের যুবক ভাইরা কি আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পেতে চান না? আজান হলে যাব কোথায়? জোরে বলেন, আজান হলে যাব কোথায়? নামাজে গেলে শয়তান, বলেন শয়তান, না গেলে শয়তান। আপনারা হাসাবেন না কাঁদাবেন? জোরে বলেন, শয়তানকে হাসাবেন না কাঁদাবেন? আজ থেকে ফরজ নামাজ 1 ওয়াক্ত কাজা করব না, রাজি আছেন? আল্লাহ কবুল করেন। নামাজ নিয়ে আরেকটা উদাহরণ দেই। আল্লাহ না করুক রাস্তায়
একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হলো। এই অ্যাক্সিডেন্টে যদি 4-5 জন মানুষের এই যে এই অংশটা গলা থেকে এই উপরের মাথাটা যদি থেতলে যায়, সব মাথা যদি থেতলে যায় সবার, আপনারা আমাকে বলেন তো এই থেতলে যাওয়া 4-5 জন ব্যক্তির পরিচয় ডিএনএ টেস্ট করা ছাড়া কি শনাক্ত করা সম্ভব? দেখা মাত্রই কোনো মানুষকে চেনার উপায় হলো তার মাথা, এই ফেস থাকলে তাকে কি করা যায়? চেনা যায়। তাহলে বোঝা গেল আমাদের 3.5 হাত বডির গুরুত্বপূর্ণ একটা অংশ হলো মাথা। মাথা ছাড়া কোনো ব্যক্তির পরিচয় পাওয়া যায় না। ইসলামের যে ইবাদতের পূর্ণাঙ্গ বডি বা ইমারত আছে, এর মধ্যে মাথা বা মগজে অবস্থিত যে ইবাদত, সেটা হলো আস-সালাতু হিয়া রাসুল ইবাদাহ। নামাজ হলো ইবাদতের মগজ, ইবাদতের মাথা। মাথা কেটে ফেললে যেমন কোনো ব্যক্তির পরিচয় পাওয়া যায় না, ঠিক তেমনি ইসলামের ইমারতের মাথা মগজ নামাজকে বাদ দিয়ে কোনো ব্যক্তি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। অন্য মুসলমানের নাম থাকলো ও মুসলমান হতে, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমান নাই। কয় হুজুর কে বলছে ইমান নাই? আমার বাপ আমার নাম রেখেছে ইমান আলী, আমার ইমান থাকে না কেমনে? আমার দেশের বেশিরভাগ মানুষের নামের সাথে কাজের কোনো মিল নাই। বাবা নাম রেখেছে ফজর আলী, ফজর আলী ফজরের নামাজ পড়ে না, ঘুম থেকে উঠে সকাল 10টায়। আরেকজনের নাম তার বাপ রেখেছে জোহর আলী, জোহর আলী জোহরের নামাজে যায় না। আরেকজনের নাম রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা গাঞ্জা টানে। আরেকজনের নাম কুরবান আলী, সামর্থ্য আছে কিপটা বেটা কুরবানি দেয় না। আরেকজনের নাম ইমান আলী, 2-3বার হজ করে এসে পাশা কুটে বলে, কিরে তোরা আমারে হাজি ডাকস কেন? আমি কি এখন হাজি আছি নাকি? আমি তো সিনিয়র, 2-3বার হজ করছি, আলহাজ বলিস। তার নাম হলো আলহাজ ইমান আলী, আর তার কাম হলো এলাকার যত সুদ আছে, ঘুষ আছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটতরাজ, হানাহানি, মারামারি, চুগলখুরি, অর্থাৎ সব অপরাধের সাথে তার সম্পৃক্ততা আছে। এই লোক নামে হলো ইমান আলী, কাজে কর্মে বেঈমান আলী। এরকম বহুত বেঈমান আলী আমার সমাজে নাই? চিন্তা করেছেন? বলে আমি মুসলমান, কিন্তু নামাজ, যে ব্যক্তি মুসলমান হয়ে নামাজ ছেড়ে দিয়ে তাকে মুসলমান বলে, ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি বেঈমান, তার ঈমান নাই। মুসলমানের সবচেয়ে বড় পরিচয় হলো সে নামাজ ছাড়বে। আল্লাহর নবী সতর্ক করেছেন, শেষ জামানায় মসজিদগুলো হবে মাসাজিদুহুম আমিরাহ ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলো হবে চাকচিক্যময়, কিন্তু মসজিদগুলো হেদায়াত শূন্য হবে। আমরা কি আমাদের মসজিদকে হেদায়াত শূন্য করব না হেদায়াত দিয়ে পূর্ণ করব? জোরে বলেন, হেদায়াত দিয়ে। তাহলে আজান হলে যাব কোথায়? আল্লাহর নবী আরো বলেছেন, সায়াতি আলান নাসি জামান, অচিরেই মানুষের উপরে এমন এক জামানা আবির্ভূত হবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা। আল্লাহর নবী বলেছেন, এমন এক জামানা আসবে ইসলাম নামে মাত্র থাকবে, কিন্তু ইসলামের মূল কোনো শিক্ষা সমাজে প্রতিফলিত হবে না। কোরআনের অক্ষরগুলো কোরআনের পাতায় লেখা থাকবে, কিন্তু কোরআনের কোনো শিক্ষা সমাজে থাকবে। আজকে বাস্তবতা মিলায় দেখেন, ইসলাম শুধু নামে আছে, কিন্তু ইসলামের কোনো শিক্ষা আজকে আমার দেশের কোনো জায়গায় নাই। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পর্যন্ত ইসলামের রীতিনীতি নাই, বরং আছে উল্টা। আল্লাহর আইন হলো একটা, আর মানুষ আল্লাহর আইনের বিপরীতে আইন বানিয়ে রেখেছে আর একটা। আজকে রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর আইনের বিরুদ্ধে বিদ্রোহ করে রাষ্ট্রীয় পর্যায়ে শিরক হয়, যেই শিরকের নাম হলো আশ-শিরকু ফিল ইবাদাহ। আশ-শিরকু ফিল, কিভাবে হয়? আমার দিকে তাকান, খুব দামি দামি কথা চলে যাচ্ছে। আপনাদের এই পাশাকুটে 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিকে যদি বিয়ে করে, এটা আপনাদের দেশের আইনে ভালো কাজ না অপরাধ? জোরে বলেন, এটার নাম কি বিবাহ? জি, যে হুজুর বিয়ে পড়াবে হুজুর সুদ্ধা জেলে ঢুকবে। এবার আপনারা আমাকে বলেন, এটা কি আল্লাহর আইনে অপরাধ? জোরে বলেন, আল্লাহর আইনে এটা কি অপরাধ?
তাহলে আল্লাহ করলেন হালাল, আপনার দেশের আইন করে দিল। ঘটনা উল্টে দেন। 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিকে নিয়ে লাউ তোলা, ঝাউ তোলা, জাম তোলা, গাছ তোলা, বটতলায় বুট খায়, বাদাম খায়, একটার হাত ধরে বসে থাকে, কবুতরের জোড়ার মতো বসে ঢলাঢলি মাখামাখি করে। এটা আল্লাহর আইনে অপরাধ এবং হারাম। অপরাধ এবং এবার বলেন আপনাদের দেশের আইনে এটা কি? কথা বলছেন না কেন? ব্যাপারই না বলবে। তাহলে আল্লাহ করলেন হারাম, আপনার দেশের আইন করলো হালাল। আর আল্লাহ ওই বিয়ে করেছেন হালাল, আপনার দেশের আইন করলো। এইভাবে হালালকে হারাম বানিয়ে দেওয়া, হারামকে হালাল বানিয়ে দেওয়া, এটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর ইবাদতের সাথে শিরক করা। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। ইসলাম নামে থাকবে, ইসলামের কোনো শিক্ষা, কোরআন পাতায় পাতায় কোরআনের অক্ষর থাকবে, কোরআনের কোনো নির্দেশনা সমাজে বাস্তবায়ন। কোরআন ইসলাম ধর্ম নিরপেক্ষ মতবাদের পক্ষে না বিপক্ষে? আজকে আপনার দেশের সংবিধানে এই ধর্ম নিরপেক্ষ মতবাদ সন্নিবেশিত করা। সব মানুষ তার নিজের ধর্মের পক্ষে, একমাত্র শয়তান হলো ধর্মের ব্যাপারে নিরপেক্ষ। এজন্য ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা শয়তানি মতবাদ। এই মতবাদের কথা যারা বলে এবং বিশ্বাস করে তারা হলো আল্লাহর জমিনে শয়তানের খলিফা। তারপরে কি? সকল ক্ষমতার মালিক, সকল ক্ষমতার উৎস জনগণ। তো জনগণ তো আমিও, জনগণ তো আপনিও। তা আমরা যদি সকল ক্ষমতার মালিক হই, আমাদের সর্দি, জ্বর, কাশি, পেট ব্যথা, মাথা ব্যথা এগুলো হয় কেন? আপনি না সকল ক্ষমতার মালিক। আপনার নিজের শরীরের নিয়ন্ত্রণ ক্ষমতা আপনার হাতে নেই, আপনি কিভাবে সকল ক্ষমতার মালিক হন? এটা হচ্ছে একটা পাম দিয়ে জনগণের কাছ থেকে ভোট নেওয়া। ভোট নেওয়ার পরে ক্ষমতা যখন পাইল, তাদের যুক্তি অনুযায়ী যদি সকল ক্ষমতার মালিক জনগণ হয়, তাহলে জনগণ চাইবে যতক্ষণ ক্ষমতায় থাকবে ততক্ষণ, চাইবে না যখন নেমে যাবে তখন। কিন্তু জনগণ যদি বলে আমরা আপনাকে চাই না, তখন বুঝাই দিবে সকল ক্ষমতার মালিক আপনি, আমি জনগণ না তারা। তখন দেখা যাবে ক্ষমতার অপব্যবহার করে স্বৈরাচারী হয়ে আপনার ট্যাক্সের পয়সায় কেনা গুলি আপনার বুকের ভিতর ঢুকাই দিয়ে আপনারে মাইরা ফেলবে। এই হলো ওদের আসল চরিত্র। সকল ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা, সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। তো এইভাবে করে আজকে আপনি দেখেন আল্লাহর আইনের বিরুদ্ধে আইন প্রণয়ন। আরো আছে, বহু উদাহরণ দেওয়া যাবে। মদ, মাদক আল্লাহর আইনে কি জায়েজ না হারাম? আপনাদের দেশের আইন কি করছে? না, একবারে হারাম। হ্যাঁ, কি করছে? হারাম। কে বলছে এটা? আপনি? আমার দেশে আছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। কি শয়তানি নাম! এটার নাম হওয়া উচিত ছিল মাদক নির্মূল অধিদপ্তর। নিয়ন্ত্রণ দিয়েছে কেন জানেন? আপনাদেরকে নিয়ন্ত্রিত মাত্রায় খাওয়াবে। একটু ঢাকায় যান, দেখবেন নিয়ন্ত্রিত মাত্রায় ব্যবস্থা আছে। এই যে গত সপ্তাহে গুলশানে আমি দুপুরের খাবার খাচ্ছি, এক রেস্টুরেন্টে ঢুকবো, তো দেখি এক রেস্টুরেন্টের সামনে লেখা আছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক অনুমোদিত বারের বিশেষ ব্যবস্থা হয়েছে। কি আছে না এরকম? তাইলে ওখানে নিয়ন্ত্রিত মাত্রায় দেওয়া হয়। আল্লাহর আইনে কথা বলেন না কেন? আপনার দেশের আইনে নিয়ন্ত্রিত মাত্রায়। তাইলে এটা কি আল্লাহর আইনের বিরুদ্ধে বিদ্রোহ নয়? এটা কি রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর ইবাদতে শিরিক নয়? মুসলমানের সমাজ এটা। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কোরআন আর ইসলাম নামে থাকবে, কোনো শিক্ষা সমাজে প্রতিফলিত হবে না। আজকে দেখুন আমাদের মুসলমানদের ঘরের বিয়ে শাদীগুলো দেখুন, গান বাজনা ছাড়া বিয়ে শাদী হই না। তাহলে মুসলমানের পরিবারে ইসলামের শিক্ষা আছে?
বিয়ে কি সামাজিক অনুষ্ঠান না ইবাদত? জোরে বলতে হবে, সামাজিক অনুষ্ঠান না ইবাদত? তো যদি ইবাদত হয় তাহলে এই ইবাদত কি সমাজের কালচার অনুযায়ী চলবে না আল্লাহর আইন অনুযায়ী চলবে? বিয়েটা তো হওয়া উচিত রসুলের তরিকায়, কিন্তু এখন বেশিরভাগ বিয়ে হয় শয়তানের তরিকায়। কিরকম? সেখানে গায়ে হলুদ হয়, সেখানে থাকদিন না দিন দিন নাচ গান বাজনা, সেখানে দেখা যায় নারী পুরুষের সংমিশ্রণ, অবাধে মেলামেশা। এখন বিয়ের মতো একটা পবিত্র ইবাদত, এটা যদি নাপাকি দিয়ে শুরু হয়, গান বাজনা দিয়ে শুরু হয়, আমি বলে গেলাম এই দম্পতির দাম্পত্য জীবন থেকে যে সন্তান পয়দা হবে, যেগুলো আসবে, ওগুলাও থাকদিন না দিন দিন ঝাঁকানাকা মার্কা অসভ্য বর্বর সন্তান হবে। ওর শুরুটা ভালো ছিল। আমার অবিবাহিত ভাইদেরকে বলে যাব, সামনে আপনারা বিয়ে করবেন, এই বিয়ে শাদী শয়তানের তরিকায় হবে না। আমাদের বিয়ে শাদীর অনুষ্ঠানগুলো হবে কার তরিকায়? জোরে বলেন, কার তরিকায়? রসুলের তরিকায়। রাজি আছেন তো? শেষ জামানার আরেকটি ফিতনার কথা বলে আমি আজকে শেষ করব ইনশাআল্লাহ। নবী বলেছেন আখিরি জামানায় ঘন ঘন বিভিন্ন ধরনের বালা মুসিবত আসবে। এই বালা মুসিবত গুলো কেন আসবে? আল্লাহ নবী বলেছেন ঘন ঘন ভূমিকম্প হবে, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিবে। এর কারণ হলো ইদা কানাল মাগনামু দুওয়ালা, রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে যখন রাষ্ট্রীয় দায়িত্বে থাকা লোকজন ভোগ করা আরম্ভ করবে, তখন এই বিপদ আসবে। আজকে আমার সমাজে কি এই ধরনের লোক নেই যারা রাষ্ট্রীয় সম্পদকে নিজের বাপদাদার সম্পদের মতো ভোগ করে? জোরে বলেন নাই? ফেরাউন গেল, সে কি বলল? আমার পিয়ন ছিল কত কোটি টাকার মালিক, কি ছাড়া চলে না। পিয়নের অবস্থা যদি এই হয়, তা বাকিগুলোর অবস্থা কি হবে বুঝতেই তো পারছেন। এই জন্য তো চোরের দল জামাতের সাথে পালিয়ে গিয়েছে। ইদা কানাল মাগনামু দুওয়ালা, রাষ্ট্রীয় সম্পদ যখন নিজের সম্পদ মনে করে ভোগ করা আরম্ভ করবে। ওয়াল আমানাতু মাগনামা, যখন আমানতের খেয়ানত আরম্ভ হবে। ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে মানুষ যখন জরিমানার মতো মনে করবে। তুআল্লিমা লিগাইরিদ্দিন, দ্বীনি শিক্ষা বিবর্জিত শিক্ষা ব্যবস্থা যখন চালু হবে। ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু, মানুষ যখন বউয়ের আনুগত্য আরম্ভ করবে আর মায়ের সাথে বেয়াদবি আরম্ভ করবে। ওয়াবাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু, তার বাপের সাথে বেয়াদবি করবে, বন্ধুর সাথে ভালো আচরণ করবে। ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে হই হুল্লোড় বাড়বে। তারপরে আল্লাহর নবী বলেছেন ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, ফাসিকরা বিভিন্ন কবিলা গোত্রের সমাজের নেতা যখন হয়ে যাবে। ওয়াকানা যাইমুল কওমি আরযালাহুম, শুধুমাত্র ডরে ভয়ে যখন খারাপ লোকদের নেতৃত্ব মেনে নিয়ে তাদেরকে সম্মান করা হবে। ওয়া শুরিবাতুল খুমুর ওয়া লুবিসাল হারির, মাদককে যখন মানুষ সহজলভ্য মনে করে সেবন আরম্ভ করবে, আর মানুষ যখন রেশমি পোশাককে জায়েজ মনে করবে। ওয়াত্তুখিদাতিল খাইরাতু ওয়াল মাআজিফ, নায়ক নায়িকা গায়িকাদেরকে যখন, নর্তকীদেরকে মানুষ যখন গ্রহণ করবে, এই রকম পরিস্থিতিতে আমার উম্মত যখন ধাবিত হবে। যেগুলার কথা বললাম সমাজে আসে না নাই? এগুলো আসে না নাই? আল্লাহ নবী বলেছেন যদি এগুলো আরম্ভ হয়ে যায় তাহলে আমার উম্মতের মধ্যে এমন অবস্থা আসবে। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরাউ আও খাসফান আও মাসখান ওয়া কাদফান, আল্লাহ নবী বলেছেন অপেক্ষা করো, আগুনের বায়ু গজব আসবে, চেহারার বিকৃতির গজব আসবে, ভূমিধস আসবে, ভূমিকম্প আসবে। এই হাদিসে প্রায় 15টি অপকর্মের কথা বলা হয়েছে। আজকে মিলায়া দেখেন 15টা অপকর্ম আমার সমাজে চালু আছে। এই অপকর্ম থেকে নিজেকে সেফ রাখতে না পারলে এই ভয়াবহ জামানার ফিতনায় আমরা নিজেরা শেষ হয়ে যাব। সর্বশেষ আপনাদের প্রতি আমার আরজি, আবেদন থাকবে, অনুরোধ থাকবে, এই ফিতনার জামানা থেকে আসুন নিজেকে ফিতনা থেকে বাঁচাই। এমন এক যুগে বাস করি আমরা, নিজের ঈমান ঠিক রাখা আজকে বড় কঠিন। বললাম তো মোবাইলের কথা, পত্রিকা হাতে নিয়েছেন, পত্রিকা পড়বেন, ওখানেও নগ্ন অর্ধনগ্ন মহিলাদের ছবি দিয়ে রেখেছে। আপনি রাস্তাঘাটে বের হয়েছেন, বিলবোর্ড সাইনবোর্ড বিভিন্ন বিজ্ঞাপনে নগ্ন অর্ধনগ্ন বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে রাখা হয়েছে। আপনার চোখের হেফাজত এটা যেন আজকের যুগে বড় চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই ফিতনার জামানায় নিজের ঈমানকে বাঁচিয়ে রাখা হবে সবচাইতে বড় কঠিন। এই কঠিন কাজটা করতে পারলে পরীক্ষা যত কঠিন হয় ফলাফলও
পুরস্কারটা তো তেমন হওয়ার কথা। এই জন্য তো নবীজি বলেছেন, সাহাবীদেরকে একদিন বললেন, নবীজি একদিন কুবার মসজিদ থেকে, শেষ হাদিসটা শুনেন, কুবার মসজিদ থেকে বের হয়ে হাঁটতেছেন। আল্লাহর নবী তখন বললেন, আমি আমার ভাইদের ব্যাপারে চিন্তা করছি। সাহাবীরা তখন বললেন, আপনার ভাই কারা? আমরা কি আপনার ভাই নই? নবীজি বললেন, না, তোমরা আমার ভাই না, তোমরা আমার সাহাবী। তখন তারা বললে, আপনার ভাই কারা? নবীজি তখন বললেন, ওই যে শেষ জামানায় তোমরা তো আমাকে দেখেছো, আমি কিভাবে নামাজ পড়ি, আমি কিভাবে ইবাদত করি, দেখে দেখে শিখেছো। তোমরা তো আমার চেহারাও দেখেছো, কিন্তু আমাকে না দেখে, আমার চেহারা না দেখে, আমার ইবাদতের সিস্টেম না দেখেও যারা আমার প্রেমে মাতোয়ারা হয়ে আমাকে অনুসরণ করবে, তারা আমার ভাই। কিয়ামতের দিন যদি তোমাদের দিকে আমার রহমতের নজর যায় একবার, যারা আখেরি জামানায় আমার আদর্শের উপরে অবিচল থাকবে, তাদের উপরে আমার রহমতের নজর যাবে 100 বার। সেই নবী আমার আপনার জন্য কেঁদে গিয়েছেন, আবার সামনে কাঁদবেনও। যখন কবর খুলে যাবে, কবর খুলে যাওয়ার পরে ইসরাফিলের দ্বিতীয় সিংহার পরবর্তী অবস্থা এটা, কবর খুলে যাওয়ার পরে সর্বপ্রথম কবর থেকে উঠানো হবে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াবকি ওয়া ইয়াকুল, অতঃপর তিনি কাঁদবেন আর বলবেন, ইয়া জিবরিল আইনা উম্মতি। তখনও তিনি বলবেন, হে জিবরিল, আমার উম্মত কোথায়? জিবরিল বলবেন, আপনি কি কবর থেকে উঠে আপনার উম্মতের কথা স্মরণ করছেন? তিনি বলবেন, কেন স্মরণ করব না, কেন স্মরণ করব না, কারণ আমি ছাড়া তো আমার উম্মতের আর কেউ নাই। আমার উম্মত কোথায় বলো? তারা কি জাহান্নামের কিনারে চলে গেল নাকি? আল্লাহ তাআলা তখন ডাক দিবেন, ও নবী, টেনশনের কোনো কারণ নাই, আমি আপনাকে সুযোগ দিব, আপনার পছন্দের উম্মতদেরকে আপনি সুপারিশ করে করে জান্নাতে নিতে পারবেন। সুবহানাল্লাহ। তো এই সুযোগ তো আমি আপনি পাবো তখন আমরা রসুলের আদর্শের উপরে টিকে থাকতে পারবো। যখন রসুলের আদর্শের উপরে টিকে থাকতে হলে নিজের জীবনের সব কিছুতে যাকে ফলো করে জীবন চালাতে হবে তিনি আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলাফেরা, নিজের চলাফেরা, কথা বলা, নিজের সব কিছুকে রসুলের আদলে তৈরি করতে হবে। দেখেন না, এখন চুল রাখে মেসি কাটিং, নেইমার কাটিং। যুবক ভাইদের কথা বলছি আর কি। এখন তার চুলের কাটিং মেসি কাটিং আর নেইমার কাটিং হবে কেন? একজন যুবক তো মাথা থেকে পা পর্যন্ত অনুসরণ করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যাকে অনুসরণ করছেন ওদের চরিত্রের কোনো ঠিক ঠিকানা নাই। যুবক ভাইদের চরিত্র মেসি আর নেইমার নয়, তাদের আদর্শ হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন চুলের কাটিং দেখলে আমার বড় অবাক লাগে। আপনারা দেখবেন চুলের কাটিং এখন অনেকে চুল রাখে ডানেও নাই, বামেও নাই, পিছনেও নাই, শুধু এই মাঝখান দিয়ে আছে। দেখলে মনে হয় যেন পাখির বাসা। ওই যে দেশি মুরুগ, আমি জানি না আপনারা আপনাদের এলাকায় আঞ্চলিক ভাষায় কি বলেন। দেশি মুরুগের মাথার মধ্যে দেখবেন ওই যে, এটাকে আমাদের এলাকায় বলে জুট, অনেক এলাকায় জুটি বলে, চুট বলে। আপনারা কি বলেন? এটার নাম আমি দিয়েছি, কি বলেন আপনারা? জুট না জুটি? এটার নাম হলো মুরগা জুটি কাটিং। এরকম চুল অনেকের আছে না? আমি তো একটু মঞ্চ একটু উঁচা হওয়ায় দেখা যাচ্ছে, তো এখানেও একজন আছে দেখা যাচ্ছে, মাথাটা একটু ঝুঁকায় ঝুঁকায় রাখতেছে, তারপরে এইদিকে ব্লেড দিয়ে একটু টান মারে, আছে না? এরকম চলা যাবে না। তারপরে কি করে? প্যান্ট, পায়জামা, লুঙ্গি নামাতে নামাতে কোথায় চলে গিয়েছে? টাকনোর নিচে চলে গিয়েছে। এটা কি রসুলের আদর্শ হলো? আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, তার সাথে আল্লাহ কথা বলবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না, এমনকি তাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তিও দিবেন না। তখন তাকে জিজ্ঞেস করা হলো, গো আল্লাহর নবী, কোন ব্যক্তি সম্পর্কে আপনি এই কথা বলছেন? আল্লাহর নবী তখন বললেন, যেই ব্যক্তি টাকনোর নিচে কাপড় ঝোলায়া হাঁটে। টাকনোর নিচে কাপড় ঝোলায় হাঁটবেন না। অনেকে গ্রামে লুঙ্গি পরে হাঁটে, এমন ভাবে লুঙ্গি টাকনোর নিচে, দেখলে মনে হয় গ্রামের মানুষ তাকে এলাকার ঝাড়ুদার হিসাবে নিয়োগ করেছে। এমন ভাবে হাঁটে, হাঁটার সময় একদম তার লুঙ্গি রাস্তার সব ধুলাবালু ময়লা নিয়ে যায়। এরকম একজনকে আমি পাইছি একবার। পাওয়ার পরে বললাম, ভাই, এলাকার মানুষ কি আপনাকে ঝাড়ুদার হিসেবে নিয়োগ দিল নাকি? আমাকে বলে, আপনি হুজুর হয়ে মস্কারা করেন? বললাম, না না না, ঠাট্টা করছি না তো, দেখেন আপনার লুঙ্গি তো ঝাড়ুর কাজ করছে। এরকম অনেক মানুষ আসে না নাই?
যুবক ভাইদেরকে বললে তারা বলে, হুজুর এরকম তো টাকানোর উপরে উঠালে আনস্মার্ট লাগে, খ্যাত খ্যাত লাগে। কে বলেছে ভাইয়েরা? এই যে আমরা জুব্বা পরি টাকনোর উপরে, পায়জামাও টাকনোর উপরে, দেশে বিদেশে যেখানেই যাই, আজ পর্যন্ত কেউ তো বলে না আপনাদেরকে দেখতে খারাপ লাগে। বরং যেই দেখে বলে আপনাদের পোশাকের ভেতরে আলাদা একটা ভাব আছে, দেখতে সুন্দর লাগে, এটার মধ্যে আলাদা একটা মায়া আছে, আন্তরিকতা আছে। সুবহানাল্লাহ। নবীর সুন্নত মানার ভেতরে কি আছে? স্মার্টনেস আছে। তারপরে আমার রসুলের আদর্শ আমি মানি, মুখে মুখে বলি, কিন্তু আমি দাড়ি রাখতে পারি না। কেন? দাড়ি রাখলে কি হয়েছে? পৃথিবীর কি কোনো নবী রাসূল এমন ছিলেন যার দাড়ি ছিল না? আপনারা বলেন, পৃথিবীর কি কোনো নবী রাসূলের দাড়ি ছিল না এমন নবী রাসূল ছিলেন? দাড়ি হলো সব নবীদের সুন্নাহ। দাড়ি ছেটে ফেলা, এটা কাটা, ক্লিন শেভ করা তো কোনো মুসলমানের কাজ হতে পারে না। আপনারা দেখবেন ইহুদিরা, অন্যান্য ধর্মের অনেকে, ইহুদিরা বিশেষ করে ওরা দাড়ি রাখে, বা অন্যান্য বিধর্মীরাও রাখে। ওরা সোয়াবের আশায় রাখে না, ওরা রাখে স্কিন সচেতনেরা। ওরা স্কিন সচেতন, বেশি বেশি ক্লিন শেভ করলে ওরা বলে যে চামড়া শক্ত হয়ে যায়, চোখের জ্যোতি কমে যায়। ওরা বিভিন্ন কারণে বিভিন্ন ব্যাখ্যা দেয়, কিন্তু আমার তো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই। আমি তো দাড়ি রাখি আমার নবীকে অনুসরণ করি। সুবহানাল্লাহ। এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। দাড়ি হলো পুরুষত্বের প্রতীক, পুরুষত্বের আলামত। অনেক যুবকেরা বলে, হুজুর দাড়ি রাখতাম কেমনে? যদি মেয়েরা পছন্দ না করে, না করলে নাই। দাড়ি রাখার কারণে যদি কোনো মেয়ে আপনাকে পছন্দ না করে, তাহলে বুঝবেন এক জাহান্নামী নারী থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছেন। দাড়ি হলো পুরুষের সৌন্দর্যের প্রতীক। দাড়ি রাখলে পুরুষকে সুন্দর লাগে, কম না বেশি? নারীর ফেসও ক্লিন, আপনার ফেসও ক্লিন। তা নারী পুরুষের পার্থক্য বুঝবো কিভাবে? বল, পুরুষের একটা পুরুষত্বের ভাব আছে, আছে না? যাদের দাড়ি আছে তাদেরকে দেখতে কি খারাপ লাগে? না, বরং যাদের দাড়ি আছে তাদের চেহারাতে আলাদা একটা নূর আছে। এই নূর দান করেন কে? এজন্য যাদের মুখে দাড়ি নাই, অনুরোধ করব দাড়িটা রেখে দেন, রসুলকে অনুসরণ করেন। যুবক ভাইদের প্রতি সর্বশেষ যে অনুরোধ জানিয়ে যাব, মোবাইলের ফিতনা এবং হারাম রিলেশন থেকে নিজেকে সেফ রাখতে হবে। আজকের এই যুগে অনেক যুবক ভাইরা নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে, শুধুমাত্র তার এই হারাম রিলেশনে সম্পৃক্ত হয়ে যাওয়ার কারণে। মেয়েদের পিছনে ঘুরঘুর করা এটা ইতর ছেলেদের কাজ। আপনি কেন মেয়েদের পিছনে ঘুরঘুর করবেন? আপনি ভালো করে পড়াশোনা করেন, পড়াশোনায় মনোযোগ বাড়ান, আজান হলে নামাজে যান, নিজের চরিত্রটাকে উন্নত করেন, চরিত্র ডেভেলপ করেন, আপনার কেরিয়ারকে সমৃদ্ধ করেন। মেয়েদের পিছনে আপনি ঘুরঘুর করা লাগবে না, বরং শত শত সুন্দরী মেয়ের বাপ আপনার পিছনে ঘুর 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 করবে আপনার কাছে তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য। আর রসুল কি বলেছেন? আল্লাহ রসুল আপনার ব্যাপারে বলেছেন, মাইয়াদমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর তার দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে, অর্থাৎ যারা তাদের চরিত্র হেফাজত করবে, আল্লাহ নবী বলেছেন কাল কিয়ামতের দিন আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। যুবক ভাইয়েরা, নিজের চরিত্রের হেফাজত করা যাবে তো? বিবাহের আগে কোনো প্রকার হারাম রিলেশন নয়, পারবেন তো ইনশাল্লাহ? যে মায়েরা শুনছেন, ছেলে মেয়েদের বিয়ে দিতে বেশি লেট করেন না। আপনারা তো বলেন তুই আগে নিজের পায়ে দাঁড়া, এখন কিসে মানুষের পায়ের উপর দাঁড়ায় আছে নাকি? বিয়ের সম্পর্ক এটা কেরিয়ারের সাথে নয়, বিয়ের সম্পর্ক হলো চরিত্রের সাথে। কিসের সাথে? এই যে আপনার মেয়েকে বিয়ে করার জন্য যখন 23-24 বছরের একটা ছেলে প্রস্তাব পাঠায়, আপনি যে বলেন বাবা তুমি কি করো, তোমার কি আছে, গাড়ি আছে, বাড়ি আছে। আজকে অবিবাহিত ছেলেদেরকে একটা জিনিস শিখাই দেওয়া যায়, কিরে আবি একটারা আসো, বলে ফেলবা চাচা কিছু মনে করেন না, আমার বয়সে আপনার কয়টা গাড়ি বাড়ি ছিল, আটকে যাবে। ঠিক আছে? 24-25 বছর বয়সে কি সম্পদশালী হওয়া যায়? পড়ালেখাই মাত্র শেষ করে হয়তো 32, 33, 35, 36 বছরে গিয়ে আস্তে আস্তে একটা বাড়ি করবে, হয়তো কিছু একটা করবে। জিজ্ঞেস করতে পারেন এতটুকু, বাবা তুমি যে পরিমাণ উপার্জন করো আমার মেয়েকে নিয়ে চলতে পারবা? তুমি যেটা উপার্জন করো এটাকে হালাল উপায়ে করো কিনা?
জিজ্ঞেস করতে পারেন, বাবা তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো কিনা, তুমি হালাল পথে বৈধ পথে উপার্জন করো কিনা, এতটুকু জিজ্ঞেস করতে পারেন। আর 24-25 বছর বয়সে যে ছেলের কাছে সম্পদ থাকে ওটা তার না, ওটা তার বাপ দাদার কাছ থেকে হাদিয়া পাওয়া। কি পাওয়া? বাপ দাদার থেকে পাইছে। যারা বাপ দাদার পরিচয়ে সমাজে চলে এরা হলো গাধা, আর যারা নিজের পরিচয়ে চলে তারা হলো শাহজাদা। বাপ দাদার কাছ থেকে সম্পদ পেয়েছে এমন গাধার কাছে মেয়ে বিয়ে দিয়েন না। যেই ছেলে অল্প টাকা 15, 20, 25, 30 হাজার টাকা উপার্জন করে নিজের পরিচয়ে সমাজে চলে, এই রকম শাহজাদার কাছে মেয়ে বিয়ে দেন, আপনার মেয়ে সুখে শান্তিতে থাকবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে গাধা নয়, মেয়েকে বিয়ে দিতে হবে কার কাছে? বিবাহের ক্ষেত্রে তো দিনদারিতা দেখতে হয়। বলেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু, আল্লাহ নবী বলেছেন মেয়েদেরকে বিয়ের সময় 4টা জিনিস দেখা হয়। তুনকাহুল মারআতু লিআরবা, লিমালিহা ওয়া লিহাসবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। তার বংশমর্যাদা, তার বাপের সম্পদ, তার রূপ সৌন্দর্য, তার দিনদারিতা। নবীজি বলেছেন এই 4টার মধ্যে সবার উপরে ফাযফার বিদাতিদ্দীনি তারিবাতি ইয়াদাক, দিনদারিতাকে প্রাধান্য দাও। কারণ মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহা ফাকাদ আ'আনাহু আলা শাতরি দীনি। আল্লাহর নবী বলেছেন আল্লাহ যাকে দয়া করে একজন নেককার স্ত্রী দান করেছেন, আল্লাহ তাকে ইসলামের অর্ধেক নেয়ামত দান করে দিয়েছেন। তো অর্ধেক পাইলে বাকি আছে কত? আর অর্ধেকের দরকার নাই আপনাদের। ওই অর্ধেকের কথাও নবীজি হাদিসের শেষে বলে দিয়েছেন, ফালইয়াত্তাকিল্লাহা ফিন্নিসফিল বাকি। বাকি অর্ধেকের ব্যাপারে সেজন্য আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করে, যদি আল্লাহর ভয় অন্তরে থাকে এরকম যদি জীবন চালায়, বাকি অর্ধেক নেয়ামত আল্লাহ তাকে দান করে দিবেন। এজন্য যুবক ভাইদেরকে বলছি, খালি সুন্দরী ললনা জরিনা সকিনা দেখলে দৌড়াইয়েন না। এটা যদি দিনদার না হয়, নেককার না হয়, আপনার জীবন একেবারে শেষ হয়ে যাবে। এজন্য দিনদারিতাকে প্রাধান্য দিতে হবে। আমার বাবারা যারা আছেন, ছেলে মেয়ে যারাই বিয়ে দিবেন, দিনদার ছেলে দিনদার মেয়ে, অর্থাৎ দিনদারিতাকে প্রাধান্য দিতে হবে। বহু পরিবার এমন আছে, টাকা আছে, পয়সা আছে, টাইলসওয়ালা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু পরিবারে কোনো সুখ নাই। কিন্তু টিনের বাড়ি, ছেলে মেয়ে উভয়ে যদি আল্লাহকে ভয় করে দিনদারিতার ভিত্তিতে জীবনযাপন করে, ওই ঘরে সুখ শান্তি বরকত দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? আসুন এই শেষ জামানার সকল ধরনের ফিতনা থেকে, এটাও আরেকটা ফিতনা যে বিবাহ শাদীতে আমরা আজকে দিনদারিতা না দেখে সৌন্দর্য, টাকা পয়সা এগুলো দেখি। আসুন আমরা শেষ জামানার চলমান পরিদৃশ্যমান সকল ফিতনা থেকে নিজেদের ঈমানকে সেফ রেখে আমরা সবাই আল্লাহর দ্বীনের পথে অটল অবিচল থাকার প্রাণান্তকর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।